প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। অতি ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামের বিমান ও রেল যোগাযোগ ব্যবস্থা বিপর্যয়ের মুখে পড়েছে। পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী মঙ্গলবার দুপুর 12টা পর্যন্ত আগের 24 ঘণ্টায় চট্টগ্রামে রেকর্ড 386.8 মিলিমিটার অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে বিমানবন্দর এলাকায় ঘণ্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যায়। এই আবহাওয়ার জেরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি 3টি ফ্লাইট। এর মধ্যে আবুধাবি থেকে আসা ইউএস বাংলা এবং শারজা থেকে আসা এয়ার অ্যারাবিয়ার 2টি আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রামে নামতে না পেরে ঢাকায় অবতরণ করেছে। পাশাপাশি ঢাকা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি অভ্যন্তরীণ ফ্লাইটও চট্টগ্রামে নামতে না পেরে ঢাকায় ফিরে আসে। এছাড়াও আগমন ও প্রস্থানের প্রায় সব ফ্লাইটই স্বাভাবিক সময়ের চেয়ে 30 মিনিট থেকে 1 ঘণ্টা পর্যন্ত বিলম্বে চলাচল করে। এদিকে রেল যোগাযোগেও বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। রেল লাইনের উপর পানি জমে থাকায় প্রায় 1000 যাত্রী নিয়ে চট্টগ্রাম নগরের 16 শহর এলাকায় আটকে পড়েছে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি। মঙ্গলবার দুপুর 12টা 40 মিনিটের দিকে ট্রেনটি আটকে পড়ে। টানা ভারী বৃষ্টিতে খাগড়াছড়ি রাঙামাটি সড়কের একাধিক স্থানে পানি উঠে যাওয়ায় মঙ্গলবার সকাল থেকে এই সড়কে সরাসরি সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে খাগড়াছড়ির সঙ্গে রাঙামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সোমবার থেকে শুরু হওয়া একটানা ভারী বৃষ্টিতে মহালছড়ি উপজেলার 24 মাইল মাইশছড়ি এবং কেরেঙ্গানালা এলাকায় সড়ক হাঁটু পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার লোকজন চরম ভোগান্তিতে পড়েন। সকাল 10:30টায় খাগড়াছড়ি রাঙামাটি সড়কের মহালছড়ি উপজেলার মাইশছড়ি এলাকায় হাঁটু থেকে কোমর পানিতে সড়ক ডুবে থাকতে দেখা যায়। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বন্যার পানি ডিঙিয়ে বাড়ি ফিরতে দেখা গেছে। একটানা বৃষ্টি হয় জেলার চেঙ্গি এবং মাইনি নদী সহ বিভিন্ন খাল এবং ছড়ার পানি দ্রুত বাড়ছে। মঙ্গলবার দুপুর থেকে জেলা সদর, মহালছড়ি এবং দীঘিনালার বিভিন্ন নিচু এলাকায় পানি প্রবেশ করতে শুরু করে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যার আশঙ্কা আরও বেড়েছে। দীঘিনালা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায় বেলা 1টা পর্যন্ত 18 ঘণ্টায় 90 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের ঝুঁকিও বেড়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে জেলা প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা কাজ শুরু করেছেন। জেলা সদরের শালবন, মোহাম্মদপুর, সবুজবাগ এবং কুমিল্লা টিলা এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে অনুরোধ করা হচ্ছে। এদিকে টানা ভারী বৃষ্টিতে কক্সবাজার এলাকার 9টি উপজেলায় অন্তত 33টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। পাহাড় থেকে নেমে আসা ঢল এবং নদীর পানি বাড়ায় রামু, চকরিয়া, পেকুয়া, মহেশখালী এবং টেকনাফের বিভিন্ন এলাকায় অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। মঙ্গলবার বৃষ্টিপাত অব্যাহত থাকে। কক্সবাজারের শহরতলিতে টানা ভারী বৃষ্টির মধ্যে পাহাড় ধসে লিমা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী জসিমউদ্দিন। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বেলা 2টার দিকে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের দরিয়ানগর সৈকতের বিপরীতে বড়ছড়া পাহাড়ের হাজিঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাটি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের অন্তর্গত। ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, ভারী বৃষ্টির সময় পাহাড়ের একটি অংশ ধসে জসিমউদ্দিনের টিনের ঘরের উপর পড়ে। এতে মাটি চাপা পড়ে লিমা আক্তারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় জসিমউদ্দিনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। ওসি আরও বলেন, ওই এলাকায় আরও কেউ মাটি চাপা পড়ে আছেন কিনা তা নিশ্চিত হতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং prothomalo.com-এ।